এই মেয়েটি একটি কলমের সমান ছোট ছিল। একদিন সে একটা ছেলেকে বলে, আমার জন্য একটা ড্রেস সেলাই করে দাও। ছেলেটি তাকে একটা রুমালের উপর শুইয়ে দেয় আর তার চারপাশে ডিজাইন আঁকতে শুরু করলো। তারপর সেই রুমাল কেটে মেয়েটির জন্য একটা ছোট্ট পোশাক বানালো, কিন্তু ড্রেসটা মেয়েটার জন্য অনেক বেশি ছোট হয়ে গেল। তারপর মেয়েটার মনে পড়লো তার ঘরে পুতুলের কিছু পুরনো কাপড় রাখা আছে। সে তৎক্ষণাৎ একটা বস্তা তুলে নিল আর জানালা দিয়ে লাফ দিয়ে বাড়ির দিকে যেতে থাকলো। ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলো, কিন্তু তার এই ছোট্ট শরীরের কারণে সিঁড়িগুলো তার কাছে অনেক বিশাল বড় মনে হচ্ছিল। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে সে তার নিজের ঘরে পৌঁছালো। ঘরে ঢুকেই একটা বাক্স থেকে সে তার পুতুলের কাপড় বের করে বস্তায় ভরে নিল। যেই মাত্র সে কাপড় নিয়ে বাইরে বের হতেই যাচ্ছিল, তখনই সে দেখতে পায় একটা চোর ঘরে ঢুকেছে। ছোট্ট মেয়েটি তৎক্ষণাৎ ছেলেটিকে অনেক কষ্টে মেসেজ পাঠালো, আর ওইদিকে চোরটা উপরে উঠতে লাগলো। চোরটিকে ভেতরে আসতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ পুতুল সেজে দাঁড়িয়ে থাকলো। চোরের একটু অদ্ভুত লাগায় সে যাচাই করতে সামনেই এগোচ্ছিল, কিন্তু হঠাৎই তার ফোন বেজে উঠলো আর সে ভয় পেয়ে দৌড়ে পালালো। আসলে এই চোরটা বড় একটা চুরির পরিকল্পনা করেছিল, তাই সে তার সঙ্গীকেও ফোন করে ডেকে এনেছিল। ঠিক তখনই মেয়েটা উপরে গিয়ে হোম থিয়েটার চালু করে দিল আর একটা গান বাজিয়ে দিল। গানের আওয়াজ শুনে চোরেরা মনে করলো বাসায় নিশ্চয়ই মানুষ আছে, তাই ভয় পেয়ে তারা দ্রুত পালিয়ে চলে গেল।